হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যাচ্ছি কাতারাতে। যদিও ভিডিওটা করা ডিসেম্বর 18 ডিসেম্বর হচ্ছে কাতারের ন্যাশনাল ডে। সো কাতারের ন্যাশনাল ডে উপলক্ষে আমরা ওই দিন দুপুরবেলায় বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। কাতারের ন্যাশনাল ডেটা অলওয়েজ অনেক গ্র্যান্ডভাবে সেলিব্রেশন করা হয়। এই জন্য আমরা খুব আর্লি বাসা থেকে বের হয়ে গিয়েছি, কারণ বিকেল থেকেই রাস্তা ক্লোজ থাকে। এটা হচ্ছে কাতারা বিচ। এখান দিয়ে আমরা যাচ্ছিলাম। তারপর আমরা অনেক কষ্টে গাড়ির পার্কিং পেয়ে গেলাম। গাড়ি থেকে নেমে হাঁটছিলাম। মোটামুটি ক্রাউড ছিল। ওয়েদারটা খুবই ভালো ছিল। গরমটা শেষ হচ্ছিল আর জাস্ট উইন্টারটা চলে আসছে, এরকম একটা ভাইবস ছিল। আর পাশেই ছিল কাতারার প্রাইভেট বিচ। এই বিচের এন্ট্রেন্স ছিল আরও সামনে থেকে। এখানে যেতে হলে ওই পাশ থেকে টিকিট নিয়ে তারপর টোকেন নিয়ে ভিতরে যেতে হয়। তারপর আমরা হাঁটতেছিলাম হেঁটে হেঁটে। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার ওই যে দেখা যাচ্ছে বয়েসরা আছে আমার সাথেই। এখানে পুরনো মডেলের কিছু গাড়ি সাজিয়ে রাখা ছিল। তার পাশেই ছিল কাতারের ন্যাশনাল ডে উপলক্ষে এখানে কিছু স্টল ছিল মেলার মতো। এখানে সব কাতারের ট্র্যাডিশনাল ড্রেস, জুয়েলারি এগুলো পাওয়া যাচ্ছিল। সাথে বিভিন্ন খাবারের স্টলও ছিল। হেঁটে হেঁটে আমরা সবকিছু দেখছিলাম আর আশেপাশে সবার কাছ থেকে শুনতে পাচ্ছিলাম যে এবার ন্যাশনাল ডে উপলক্ষে কোনো কিছুই করা হবে না, কারণ এবার ন্যাশনাল ডে উপলক্ষে যে বিগ বাজেটটা থাকবে সেটা প্যালেস্তাইনের জন্য ডোনেট করা হবে। এটা আসলে আমরা জানতাম না, ওইখানে যাওয়ার পর ওইটা জানতে পারলাম। দেন আমরা ডিসাইড করলাম আশেপাশে পুরোটা ঘুরে দেখবো, তারপর খাবার খেয়ে বাসায় চলে যাব। তারপর স্যারের সাথে একটু ভিডিও করে নিলাম। তার পাশেই দেখলাম যে বাচ্চারা একটা দেয়ালে সবাই সবার নাম লিখছে। তারপর এটা দেখে আমাদের বয়েজগুলো চলে গেল ওইখানে। ওরা সুন্দর করে ওদের নামগুলো ওখানে লিখে রেখে আসলো। সবার হাতে কাতারের ফ্ল্যাগ ছিল। এখানে দেখলাম সবাইকে দাঁড় করিয়ে কাতারের ফ্ল্যাগগুলো হাতে দিচ্ছিল। কাতারের ন্যাশনাল বার্ড ফলকান দেখে আমরা ভিডিও ছবি তুলে নিলাম। তাহিম খুব ভয় পাচ্ছিল বার্ডটা হাতে নিতে। আমি ওকে জোর করে ওর হাতে দিলাম। ভিডিওতে দেখা যাচ্ছে ও হাসতেছে, বাট ও পাখিটা নিতে চায়নি। আমি জোর করে ওর হাতে দিয়েছি। তারপর আমিও আমার হাতে নিয়ে একটু ভিডিও করে নিলাম। সবাই কমেন্ট করে জানাবেন পাখিটা আমার হাতে কেমন লাগছিল। আমার ভাগ্নি সারা বলছিল আর একটু সামনে যেতে। সামনে কাতারা মল ছিল, সেখানে সব লাক্সারিয়াস ব্র্যান্ডগুলো ছিল। এখানে মুভি থিয়েটারও আছে। আমরা হেঁটে হেঁটে ওই দিকটাতেই যাচ্ছি আর আমি ভিডিও করছি। আজকে আমার ভিডিওটাই অনেক বেশি দেখা যাচ্ছে আমাকে। এই জায়গাটা খুবই সুন্দর ছিল। এখানে এটার পাশেই ছিল রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টগুলো বাইরে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। এখন আমরা মলের ভিতরে যাচ্ছি। মলটা যেমন লাক্সারিয়াস ছিল, মলের ভিতরে ডেকোরেশনটা অনেক লাক্সারিয়াস ছিল। এখানে সব নামি দামি ব্র্যান্ডগুলো ছিল, শ্যানেল, গুচি, সব লাক্সারিয়াস ব্র্যান্ড ছিল। গ্রাউন্ড ফ্লোরটা ভিজিট করে তারপর আমরা এসকেলেটর দিয়ে উপরে উঠে গেলাম। উপরের ফ্লোরটা পুরোটা বাচ্চাদের সেকশন ছিল। তো বাচ্চাদের সেকশনটা আমরা না ঢুকে তার উপরে চলে গেলাম থার্ড ফ্লোরে সব পার্টি ওয়্যার ছিল। পার্টি ওয়্যারগুলো খুবই সুন্দর ছিল, এগুলো আমরা দেখছিলাম। সবগুলো ড্রেসের রেঞ্জ এত হাই ছিল আর কোনো মানুষ ছিল না এখানে। আমরা ভাবছিলাম এই ড্রেসগুলো কারা কেনে। তো আমার ভাগ্নি বলছিল যে এগুলো কাতারিরা ছাড়া আর কে কিনবে, ওরাই এইসব কিনে। এখানে এক একটা নাইট ড্রেসের যেই প্রাইস আমি দেখছিলাম আর ভাবছিলাম। ওখান থেকে বের হয়ে আমরা সোজা চলে আসলাম আমাদের গাড়িটা যেখানে পার্কিং করা ছিল ওখানে আসার পথে পেনকেক বানাচ্ছিল। তো বাচ্চারা বলছিল পেনকেক খাবে, তো আমরা ওখানে দাঁড়িয়ে ওদের জন্য পেনকেক অর্ডার করলাম। নিউটেলা দিয়ে পেনকেক, আর এত কিউট করে বানাচ্ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমি সুন্দর করে ভিডিও করলাম, একসাথে অনেকগুলা করে বানাচ্ছিল। সো আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।